মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আরো একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তা এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে সেই দিনকে যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম না, সেই যে মটরটা, সেই মটরটাকেই আজকে ঘুগনি করব। ভিজিয়ে তো রেখেছিলাম, তারপরে থেকে তার কোড়া হয়ে ওঠেনি মটরটা। তা আজকে ওটার সদগতি করা হবে, আজকে ওটার একদম মানে ঘুগনি করা হবে আজকে। আর ডিম এনে রেখেছে, ডিমের ঝোল হবে আজকে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 9:10 আর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। আর প্রথমেই এই যে ঘুগনির যে মটরটা, সেটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর মটরটা 2-3 দিন ধরে ভেজানো ছিল, তো মানে তোলা ছিল, বাট কেমন যেন একটা হয়ে গেছে। আর এখানে ডিমের আলুগুলো ছুলে নিচ্ছে, একদম মটরের সঙ্গে সেদ্ধ করে নেবো। গ্যাসটাও কম লাগবে, সব কিছুই। আমার মতন কে করো আমি জানি না, আমি এইভাবেই আলাদা করে ডিমের আলু বা ডিম সেদ্ধ দিই না। আজকে আলাদা করে ডিমটা সেদ্ধ দিলাম। আজকে এখানে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি আলাদা করে, কারণ ভাত করব দেরিতে, ওই জন্য ডিমটা এইভাবেই বসিয়ে দিই। নাহলে আমি ভাতের মধ্যেই ডিম দিতে বেশি ভালোবাসি, মানে দিয়ে দিই। আর এখানে এখন ডিমটাকে আমি ভেজে নেবো। আমার ডিম তো জানো আমি ভাজাই খাই, তা আমার ডিমটা আমি সবসময় ভাজা খাই। ছেলের সেদ্ধ আর শুভঙ্করের ঝোলে সেদ্ধ ডিম দিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমার বাড়ির রুলস। 3 জনের 3 রকম ডিম। এখন এখানে একটা ডিমের অমলেট করব, খিচুড়ি খাবো তাই ডিমের অমলেট করব। তাই মানে প্ল্যান ছিল অন্যরকম, প্ল্যান ছিল ঘুগনিটা দিয়ে খিচুড়ি খাবো। ঘুগনি দিয়ে লুচি পরোটা খাই, কিন্তু ভেবেছিলাম ঘুগনিটা দিয়েই খাবো, কিন্তু ঘুগনিটা এখনো হয়নি, এই যে এখানে আছে। তাই ভাবলাম যে আর শুভঙ্করেরও ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ততক্ষণে ঘুগনিটা হবে না। তাই ভাবছি যে একটু ডিমের অমলেট করে খিচুড়িটা খেয়ে নিই, সকালের ব্রেকফাস্টটা করে নিই ডিমের অমলেট করে, তারপরে আবার খিচুড়িটা পরে পরে এটা হোক, আস্তে আস্তেই হোক। কাল তো দেখেছিলে খিচুড়ি করেছিলাম, তা খিচুড়ি তো অতটা খিচুড়ি তো শেষ করা সম্ভব না। রাত্রিবেলা যেহেতু খিচুড়ি খাওয়া হয়নি, রাত্রিবেলা রুটি আর সুজি খাওয়া হয়েছে, তো খিচুড়িটা থেকে গেছে। তাই ভাবলাম যে খিচুড়িটা কি করব আজকে সকালে, তাহলে ব্রেকফাস্টই করে নিই খিচুড়ি, কারণ জিনিস রেখে দিয়ে নষ্ট করে ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো। তাই আজকে সকালের ব্রেকফাস্টে খিচুড়ি, আর তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। জানি গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে এগুলো কিছুই চলে না, তবু খেয়ে নিলাম। ক্যামেরার সামনের অবস্থাটা দেখতে পাচ্ছ? আমার ক্যামেরাটা খুললেই এই রকম কিছু মানে নাটক তোমরা দেখতে পারবে, এইরকম কিছু ব্যাপার তোমরা দেখতে পারবে। যাই হোক, স্কুল থেকে চলে এসেছে, এসে একটুখানি রেস্ট করিয়ে আগে স্নান টান করিয়ে একদম রেডি ফেডি করে দিয়েছি। আসল কথা, স্কুল থেকে এসে না হাঁপিয়ে যাই। এই টাইমটা মোটামুটি 12টা নাগাদ প্রচণ্ড রোদ হয়, ওই জন্য এই রোদের মধ্যে আসে তো পুরো হাঁপিয়ে যায়। একটু রেস্ট করিয়ে স্নান করিয়ে দিই। আর ওদিকে রান্নাবান্না আমার মোটামুটি সব কমপ্লিট, স্নান পুজো সব তো কমপ্লিট করে একদম এবার একটু নিশ্চিন্ত, একদম স্নান পুজো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। মানে সকাল থেকে না মানে একটা মানে সেই দৌড়াদৌড়ি থাকে, দৌড়াদৌড়ি যাকে বলে, মানে কতক্ষণে খাওয়া দাওয়া, স্নান পুজো করে খাওয়া দাওয়াটা কতক্ষণে সেরে এবার ব্যাস, এবার ফ্রি, এবার আর কোনো কাজ নেই বাবা। এখন কাজ আছে, মানে নিজস্ব কাজ, এটা হচ্ছে নিজের কাজ, আর ওটাও নিজের কাজ,
বাট ওটা হচ্ছে সবার কাজ, আর এটা শুধু নিজের কাজ। এখন হচ্ছে ভিডিও এডিটিং করা, এখন হচ্ছে ভিডিও এডিট করব। তারপরে একজনের এলভিতেও আছি, ওই ফোনটা থেকে এলভি চলছে, চলুক। আর আমি এখন একটু ভিডিওটা এডিটিং করিনি, আজকে ভিডিও এখনো ছাড়া হয়নি, এখন এডিট করব, করে কখন ছাড়বো জানি না, সন্ধ্যা হয়ে যাবে ছাড়তে ছাড়তে। কি করবো মানে আমি তালগোল পাকিয়ে যাচ্ছে আমার পুরো, মানে একবার এলভিতে যাওয়া, একবার ভিডিও দেখা, নিজের ভিডিও এডিট করা, নিজের ভিডিও তোলা, খাওয়া, মানে এই করতে গিয়ে না পুরো মানে কাজ কর্ম সব গন্ডগোল হয়ে যাচ্ছে। কোনো কাজ ঠিকঠাক থাকছে না, কোনো কাজ ঠিকঠাক সময় মতন হচ্ছে না, কি করে করব? কারোর এলভিতে যাচ্ছি, হাত তুলতে তুলতেই তো মানে মনে হয় অর্ধেক টাইম চলে যাচ্ছে, এরকম হয়। মানে এক এক সময় দুটো করে এলভি চলে, একটা ল্যাপটপে চলে, একটা ইয়েতে চলে, মানে আমি পাগল হয়ে যাবো মনে হয়। এবার আমি ফুল ম্যাড হয়ে যাব, আমার কিচ্ছু মাথায় থাকছে না। শুভঙ্কর বলছে তুমি পুরো ম্যাড হয়ে যাবে এবার, এরকমই অবস্থা। যাক, আর বেশি কথা বলবো না এখন। আর ইনাকে দেখো অবস্থা, এখন সে সবার সঙ্গে খেলছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমার, এই দেখো, এটা দেখাচ্ছি। এটা কি বলতো, এটা হচ্ছে ওর টেডি, যে টেডিটা, এটা হচ্ছে আমার একটা টুপি ছিল। এটা বিয়ের পরপর আমি যখন হানিমুনে গেছিলাম তখন কিনেছিলাম এই টুপিটা। যাই হোক, তারপরে ওই শখ করে কিনেছিলাম, তারপরে আর পরিনি কোনোদিন। তা যাই হোক, সেটা মানে আলমারিতে পড়েছিল। আর কালকে না আমরা সমস্ত জামা কাপড় গুছিয়েছি যাব বলে, তা জামা কাপড় গোছাতে গোছাতে হঠাৎ করে উনি এইটা পেয়েছেন, এইটা পেয়েছে হঠাৎ করে, দাঁড়াও বোঝা যাচ্ছে না, এই দেখো, এটা হঠাৎ করে পেয়েছে। এবার এটাকে নিয়েছে, নিয়ে এখন ইনি এটাকে ইউজ করছে। কি ইউজ করছে? মাথায় তো দিচ্ছে না, মাথায় তো দেওয়া দূরের কথা, ওর যে টেডি আছে সেই টেডিটাকে এই যে শোয়াচ্ছে, শুয়ে, এটা হচ্ছে ওর টেডির দোলনা করেছে ও, ওই যে দেখাচ্ছে, ওই দেখেছো দোলনাটা কেমন, বুঝছো কেমন? ওই দেখো দোলনা, বুঝলে? ও টেডির দোলনা ওটা। এই হচ্ছে ব্যাপার, চলছেই। আমি বললাম ঠিক আছে, দোলনা করেছিস যখন থাক, তো টেডি ওই দোলনায় শুয়ে ঠুয়ে এখন ওই টেডিকে নিয়ে ঘুরছে। হয়ে যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন সন্ধ্যাবেলা যেটা করি সেটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চাটা করে নিচ্ছে। আর এদিকে কি করছে বলো, এটা কি হচ্ছে বলো তো? দুজন মিলে একটাই কাজ করতে পারে, ওরা হচ্ছে না, ও অনেক কাজ করতে পারে। আমার ছেলেটা একটাই কাজ করতে পারে, সেটা হচ্ছে মটরশুঁটি ছাড়তে। অনেক কাজ করতে পারো? হ্যাঁ, কি কি পারো? বাসন ধোয়া, আচ্ছা, আচ্ছা, এটাকে লিফট করা, আর আচ্ছা মটরশুঁটি ছোলানো, আর ফার্নিচার মোছা। ও বাবা, অনেক কিছু কাজ। আর ঘর মোছা, আর ব্যালকনি পরিষ্কার করা, সব করতে পারে, শুধু রান্নাটা বাদে। রান্না করো? যাই হোক, ও অনেক কিছু পারে। সারাদিন মানে আমি বসে থাকি, ও করে, ওর বাবা করে কাজ, দুজন মিলে কাজ করে, আমি বসে থাকি, সেটাই হচ্ছে ব্যাপার, তাই না? যাই হোক, যাই হোক, এখানে মটরশুঁটি ছোলা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা। আজকে রাত্রিবেলা কড়াইশুঁটির কচুরি হবে, মানে কড়াইশুঁটি প্রায় শেষের দিকে উঠে যাচ্ছে। অবশ্যই এখানে সারা বছরই পাওয়া যায় কড়াইশুঁটি। যাই হোক, তাই কড়াইশুঁটির কচুরি করা হবে আজকে রাত্রিবেলা। তাই কড়াইশুঁটি এনে ওগুলো এখন একটু বেছে দিচ্ছে আমাকে, আর আমি এখানে এখন চা করছি। চলো, আর এখানে আমার ভিডিও দেখা চলছে, সবকিছুই চলছে, একবারেই চলছে সবকিছু। আবার কেউ যদি এলবিতে আসে, ল্যাপটপ থেকে এলবিতেও ঢুকে যাব, মানে সবকিছুই চলছে। যাই হোক, এখন কেউ নেই এলবিতে অবশ্য, ওই জন্য এখন একটুখানি ফাঁকা। তা চলো, এখান থেকে সন্ধ্যার কাজগুলো আবার দেখানো শুরু করছি, ঠিক আছে? চলো, এখন ঘড়িতে বাজে মোটামুটি
10টা 15 আর এখন রান্নাঘরে এসে গেছি। এখানে আজকে বলেছিলাম রাত্রিবেলা কড়াইশুঁটির কচুরি হবে, ওই জন্য ময়দা মেখে নিয়েছি আর এখানে ময়দার এরকম গোলা করে রেখেছি। আর এইদিকে এই যে কড়াইশুঁটির পুর করে নিয়েছি, এটা এখনই করেছি অবশ্য, আর এটাই করে রেখেছি। এবার পুরগুলো ভরবো, ভরে ভাজা করব। আর এইদিকে দেখো বাসনপত্র সব নামানো আছে, এগুলো মাজতে হবে, সব একবারে করে তারপরে মাজবো। চলো পরে আবার দেখাচ্ছি, কারণ এখন ক্যামেরাটা এখানে সেট করব না, অন্য কারণ এখানে ছোট জায়গা যেহেতু সেটটা এখন করব না। পুরগুলো ভরে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এখানে আমার সব পুর ভরা হয়ে গেছে, এই যে পুরগুলো ভরে রেখেছি। আর এইগুলো যে দেখছো না, এগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে আমার ছেলে খাবে। ও আবার পুরিটা অত বেশি ভালোবাসে না, ওই জন্য এই পাশটা ওর জন্য করে রেখেছি, যদি যা খাবে খাবে। আর এই পাশেরগুলো আমাদের জন্য করে রেখেছি। আর কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াই দেবো হচ্ছে তেল। কড়াই গরম হয়ে গেছে, তেল দেবো। আর দেবো না, আমি পোড়া তেলে করি না, সেটা তো জানো তোমরা, মানে যতটা লাগবে ততটাই দিই, বরঞ্চ কম হলে পরে দেব ঠিক আছে, কিন্তু পোড়া তেল খাবো না, না খাওয়াই ভালো। বারবার ইউজ করা তেল, ওটা না খাওয়াই যতটা পারি কম, মানে থাকলে কি ফেলে দিই তা নয়, যতটা পারি কম চেষ্টা করি আর কি। ঘড়িতে বাজে এখন মোটামুটি রাত 11:15টার কাছাকাছি। আমি এখন সবে বেলছি। আর আজকে কচুরিগুলো না এত সুন্দর সুন্দর করি, আজকের কচুরিগুলো না সব ফেটে গেছিলো। তো কী করবো বুঝতে পারছিলাম না। যাই হোক, আজকে কচুরিগুলো ভাজার সময় মা ফোন করে ফেলেছিল, ওই জন্য কচুরিগুলো ভাজার তোমাদের দেখাতে পারিনি। একদম খাওয়ার দাওয়ার নিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে কি করতে হবে তোমরা অবশ্যই জানো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখতে পাচ্ছ আমরা পুরি খাচ্ছি, আমার ছেলে কিন্তু লুচি ভেজে দিতে হয়েছে, তাই একটা কচুরি খাবে বললো, তাই ওই একটা কচুরি দিয়েছি, বাদ বাকি সব লুচি দিয়েছি। ও কচুরির থেকে লুচি খেতেই বেশি, প্লেন লুচি খেতে বেশি ভালোবাসে। যাই হোক চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।